চলতি বছরের আগস্টে বিশ্বের সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যা সাধারণত উষ্ণতম সময়েও দেখা যায় না। রেকর্ড উষ্ণতায় বিশ্বের মহাসাগরগুলো। সম্প্রতি বিশ্বের সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা পৌঁছেছে 21.1 ডিগ্রি সেলসিয়াসে, যা এ যাবৎকালের সর্বোচ্চ। বিজ্ঞানীদের শঙ্কা, সমুদ্রের এই অস্বাভাবিক উষ্ণতায় আরও বাড়তে পারে ঝড়, বন্যা ও সামুদ্রিক তাপপ্রবাহের মতো প্রাকৃতিক দুর্যোগ। জেডআই ওয়াটার ট্যাঙ্ক দিচ্ছে আজীবন ওয়ারেন্টি। জেডআই ওয়াটার ট্যাঙ্ক, পানির সুরক্ষায় টেকসই সমাধান। পৃথিবীকে শীতল রাখতে যে সমুদ্র এতদিন রেখেছে বড় ভূমিকা, তা এখন জলবায়ু পরিবর্তনের নতুন ঝুঁকিতে। চলছে আগস্ট মাস, অথচ সমুদ্রের তাপমাত্রা এমন পর্যায়ে যা সাধারণত দেখা যায় বছরের উষ্ণতম সময় মার্চ এপ্রিলে। সম্প্রতি বিশ্বের সমুদ্রপৃষ্ঠের গড় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 21.1 ডিগ্রি সেলসিয়াস। 1979 সালে স্যাটেলাইট ভিত্তিক নির্ভরযোগ্য তথ্য উপাত্ত সংরক্ষণ শুরুর পর এটি সর্বোচ্চ। বিজ্ঞানীরা বলছেন, জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে আটকে পড়া অতিরিক্ত তাপের 90% বেশি শোষণ করে মহাসাগরগুলো। ফলে বৈশ্বিক উষ্ণতার বড় চাপ পড়ছে সমুদ্রের ওপর। সমুদ্রের তাপমাত্রা বাড়লে বাড়ে পানির আয়তন, ফলে বাড়ে সমুদ্রপৃষ্ঠের উচ্চতাও। এর সঙ্গে যুক্ত হয় শক্তিশালী ঝড় ও অতিবৃষ্টির ঝুঁকি। কারণ উষ্ণ সমুদ্র বায়ুমণ্ডলে বেশি জলীয় বাষ্প ও শক্তি সরবরাহ করে। এতে ঘূর্ণিঝড় ও চরম আবহাওয়া আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। সবচেয়ে বড় ধাক্কা পড়ছে সামুদ্রিক জীববৈচিত্র্যে। দীর্ঘ সময় ধরে সমুদ্রের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে তৈরি হয় সামুদ্রিক তাপপ্রবাহ। এতে প্রবাল মাছ সহ নানা সামুদ্রিক প্রাণীর জীবন বিপন্ন হয়। ক্ষতিগ্রস্ত হয় উপকূলীয় মানুষের জীবিকাও। 1990-এর দশকের শুরুর তুলনায় বিশ্বজুড়ে সামুদ্রিক তাপপ্রবাহ 3 গুণের বেশি বেড়েছে। পরিস্থিতি আরও জটিল করেছে এল নিনো। সামুদ্রিক এই জলবায়ুগত পরিবর্তন বৈশ্বিক তাপমাত্রা বাড়ানোর পাশাপাশি বিশ্বের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার স্বাভাবিক ধরন বদলে দিচ্ছে। এবারের এল নিনো অন্তত 1 শতকের মধ্যে সবচেয়ে উষ্ণ হতে পারে এমন আশঙ্কা বিশেষজ্ঞদের। এল নিনোর প্রভাবে ভারতে কমেছে মৌসুমি বৃষ্টিপাত। ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়াতে বেড়েছে দাবানলের ঝুঁকি। অন্যদিকে গ্রীষ্মে উত্তর গোলার্ধের ইউরোপ ও উত্তর আমেরিকা দেখছে তীব্র তাপপ্রবাহ, খরা ও দাবানল। এশিয়ার বিভিন্ন অঞ্চলে হচ্ছে অতিবৃষ্টি ও শক্তিশালী টাইফুন। সমুদ্র যত উষ্ণ হচ্ছে, এর কার্বন ডাই অক্সাইড শোষণের সক্ষমতাও তত কমছে। ফলে বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সুরক্ষা ব্যবস্থাও হয়ে পড়ছে দুর্বল। রাখি জেসমিন, চ্যানেল 24।